মাছের তেলে যেমন মাছ ভাজে মানুষ, সেরকম আজ আমি মিষ্টির জমানো রস দিয়ে বানিয়েছি মিষ্টি। অনেকটা রস জমানো ছিল, কি করব ভেবে ভাবলাম চলো মিষ্টি বানানো যাক। নিয়েছি একটি 200 গ্রামের খোয়া। ব্যাঙ্গালোরে এরকম খোয়া কিন্তু সব সময় অ্যাভেলেবেল থাকে। আগে যখন ছোট ছিলাম তখন ভাবতাম খোয়া মানে সেই পৌষ সংক্রান্তিতেই বাবা নিয়ে আসতেন খোয়া। তো এখানে সব সময় আমি দেখেছি এই প্যাকেটের খোয়াটা অ্যাভেলেবেল থাকে, আর সত্যি করে খুব ভালোও থাকে, মানে খুব ফ্রেশ থাকে, সুন্দর খোয়াটা থাকে। খোয়ার প্যাকেটটার দাম তোমার 200 গ্রাম প্যাকেটের দাম নিয়েছে 86 টাকা। পুরো খোয়াটাই আমি নিয়েছি। সঙ্গে নেবো আমি 1.5 চামচ চিনি, 1.5 চামচের মতো চিনি, আর নেবো একটুখানি ঘি, আর নেবো আমি 6 চামচের মতো মিল্ক পাউডার, যেটা আমুলের মিল্ক পাউডার। এই কটাই মিশ্রণ আমার চাই, আর কিন্তু কিছু লাগবে না। এবার কি করতে হবে, এগুলোকে সবগুলোকে একসঙ্গে ভালো করে মিশিয়ে একটা মসৃণ ডো বানাতে হবে। এবার দেখো এখানে আমার মনে হচ্ছে একটুখানি শুকনো লাগছে, কারণ আমি মিল্ক পাউডার দিয়েছি। তো তাই জন্য আমি কি করব, একটুখানি জল মিক্স করব। তোমাদের কাছে যদি দুধ থাকে দুধও মিক্স করতে পারো, আমার কাছে দুধ নেই, আমি একটুখানি জল মিক্স করছি। এই সময় কিন্তু গ্লাসে করে হঠাৎ করে ঢেলে ফেলো না, একটা চামচ বাটি নিয়ে এক চামচ করে জল দিয়ে ভালো করে মাখতে হবে। এখানে একটু সময় নিয়ে মাখতে হবে। ফার্স্টে কিন্তু তোমরা মিশ্রণটাকে ভালো করে আটার মতো করে মেখো, তারপরে কিন্তু তোমাদের এই হাতের তালু দিয়ে ভালো করে মিশ্রণটাকে মসৃণ করে সফট একটা ডো বানিয়ে নিতে হবে। তাহলেই কিন্তু কাজ শেষ। এরপরে ভাজা আর রসে ডোবানো। আচ্ছা, ভাজার আগে তো নিশ্চয়ই শেপ দিতে হবে। দেখো এখানে তোমরা গোলও শেপ করতে পারো আর লম্বাও শেপ করতে পারো। আমি একটু কিন্তু জাস্ট ওপরটাতে কী রেখেছি বলো তো, ঘি একটুখানি দিয়েছি, যাতে করে হাতে না ছিটে যায়। এমনিতেও কিন্তু এত ভালো ঘি বেরিয়ে এসছে খোয়াটা থেকে, লাগবে না, তাও আমি একটু নিয়ে রেখেছি আগে থেকে। তো দেখো আমি আজকে লম্বা শেপ বানাবো। আমার ছেলে ল্যাংচা খেতে ভালোবাসে, ল্যাংচাই বলো আর গোলাপ জামুনই বলো, সেই স্বাদ তো একই, শুধু শেপ আলাদা। তো আমি লম্বা করে সবগুলোকে তৈরি করে নিচ্ছি। দেখো এই সময় বানানোর সময় একটা জিনিস মনে রাখবে, যে যে স্কিনটা মানে এর যে লেয়ারটা, সেটা যেন ফাটা না হয়ে যায়, ক্র্যাক না থাকে। যদি ক্র্যাক থাকে তাহলে কিন্তু তোমার মাখাটা হয়নি। তাহলে মাখাটা বুঝতে হবে, যদি একদম প্লেন চকচক করে ঘি বেরিয়ে আসে, তাহলে তোমার মাখাটা খুব সুন্দর হয়েছে। আর যদি মনে হচ্ছে ফেটে যাচ্ছে, তাহলে কিন্তু তোমাকে আবার মাখতে হবে একটু কিছুক্ষণ সময়। আর তাও যদি অসুবিধা হয়, তাহলে কিন্তু 1 চামচের মতো ময়দা মিশিয়ে তোমরা একটু ভালো করে মাখিয়ে একটু সময় রেখে দিও, তারপরে তোমরা শেপটা দিও। এই যে বলেছিলাম মিষ্টির রসে মিষ্টি বানাবো, এই দেখো সংগ্রাম সুইটসের মিষ্টি, সেখান থেকে আমরা খেয়েছিলাম জামুন, এটা হচ্ছে রসগোল্লা। তো সব রসগুলো ফেলে দিতে খুব খারাপ লাগে। কখনো চাটনি বানিয়ে খাওয়া হয়। তো এখন এমন একটা সময়, না কাঁচা আম ভালো লাগবে খেতে, না তোমার টমেটোর চাটনি খেতে ভালো লাগছে, একটু বৃষ্টি পড়ছে। তো আমরা ঠিক করেছি ওই রসটা দিয়ে কী করব, ফেলে দেওয়া যাবে না, জিনিসের প্রচুর দাম। তো ওই রস দিয়েই আজকে আমরা মিষ্টি বানাবো। অ্যাটলিস্ট চিনিটা বেঁচে যাবে। আর রসটা তো ফ্রিজেই ছিল, কোনো রকম কোনো গন্ধ হয়নি, ফ্রেশ একদম রস। এতটা রস সত্যি করে ফেলে দিতে খারাপ লাগছিল। তো ভাবলাম যাক কিছু করা যাক। দেখো জাস্ট আমি আর একটা ফোঁটাও চিনি দানা দেবো না, কেন এটা অনেকটা রস আর যথেষ্ট ভালো রস। সুতরাং আমার কোনো, দেখো পরিষ্কার একদম রসটা। তো রসটা একটুখানি জাস্ট আমি গরম করে নেব, তাহলে কিন্তু আমার আজকে রসটা রেডি, মানে কাজ আমার হাফ অলরেডি ডান হয়ে আছে। আরেকদিকে বসিয়ে দিয়েছি কড়াই দিয়েছি সাদা তেল। তোমরা যদি চাও তাহলে ঘি আর তেল দিয়ে কিন্তু ভাজতে পারো। এই সময় আরেকটা জিনিস মনে রেখো, খুব আস্তে করে মানে সিম করে আমাদের এটা ভাজতে হবে, নাহলে কিন্তু পট করে পুড়ে যাবে। দেখো ওই যে সামনে আমি একটা দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গিয়েছিলো, তো ঝট করে কিন্তু রং ধরে গেছে। তাহলে কি হবে, রং হয়ে যাবে খুব সুন্দর, কিন্তু ভেতরটা থাকবে তোমার কাঁচা। তো তোমাকে এখানে একটুখানি সময় নিয়ে একদম সিম করে, তেলটা গরম হয়ে যাওয়ার পর সিম করে দেবে, দিয়ে একটু সময় নিয়ে ঘুরিয়ে ভাজতে হবে। তাহলে দেখো এখনই কিন্তু দেখো তোমার মিষ্টিগুলো কিন্তু বেশ ফুলে গেছে। এবার একটু সময় নিয়ে ভাজা হলে তোমরা সোজাসুজি একটা টিস্যু পেপারের মধ্যে রেখে তেলটা সোক করার পর রসের মধ্যে অ্যাড করে দিও। এইভাবে আমি একটু সময় নিয়ে সব মিষ্টিগুলোকে ভেজে নেব। আর একদিকে কিন্তু আমি ভাজবো, আর যেই ভাজ থেকে উঠিয়ে নেব আমি কিন্তু রসে ডুবিয়ে দেবো।
একটু কালো কালো দেখতে লাগছে, একটু তোমাকে কালো করেই ভাজতে হবে, না হলে যদি একদম কাঁচা কাঁচা ভাজো তাহলে কিন্তু কি হবে, রসে দেওয়ার সঙ্গে সঙ্গে ফেটে যাওয়ার চান্স থাকে। তো একটু বেশ কালো কালো ভাজলে, বা ব্রাউন, অ্যাকচুয়ালি কালো হয়নি, ডার্ক হয়ে গেছে। তো ডার্ক হলে যখন তুমি গরম মিষ্টি রসে দেবে না, তখন কি হবে, ওপরটা কিন্তু তোমার ফেটে যাবে না, বা কি বলবো, তোমার দেখতে বাজে লাগবে না। ওপরে যে শাইনিং একটা জিনিস আসবে, সেটা কিন্তু তোমাকে একটু ডার্ক করে ভাজলে পরেই আসবে। এইভাবেই আমাকে সবগুলোকে ভেজে নিতে হবে, একটু সময় লাগছে। এই ভাজার সময় তোমার পাশে যদি কেউ থাকে, বেশ গল্প করতে করতে কিন্তু জিনিসটা হয়ে যায়। তো আমার মোটামুটি দেখো, আমি চেষ্টা করেছি সব রকমভাবে দেখানোর, যে আস্তে আস্তে করে ভাজা, তারপরে তোমার টিস্যু পেপারে রাখা। তো টিস্যু পেপারে কিন্তু বেশি তেল শোক করেনি, তাই জন্যই আমি দেখালাম তোমাদেরকে। তো আমি আস্তে আস্তে ভাজছিলাম আর রসের মধ্যে দিচ্ছিলাম। দেখো মিষ্টিগুলো প্রায় ফুলে ফুলেও গেছে অনেকটা, কিন্তু আমি এখন খাবো না, আমি অনেকটা রাতে এটা হয়েছে, তো আমি রেখে দেবো ঢাকা দিয়ে সারা রাত। সকালবেলায় আমি কিন্তু দেখবো যে কেমন হয়েছে। তো আমি ফার্স্টে আমার ছেলেকেই দেবো, ওর যেহেতু খুব ভালো লাগার একটা মিষ্টি এটা, ও রাতেরবেলায় দেখেছে, দিয়ে ঘুমিয়ে পড়েছে। তো দেখি সকালবেলায় ওকে দিয়েছি। দেখো তোমাকে কেটে দেখাই, দেখেছো কত নরম হয়েছে, আর দেখো ভেতর পর্যন্ত কিন্তু রস ঢুকে নরম হয়ে গেছে। রসটা অ্যাকচুয়ালি আমার কিন্তু কম হয়ে গেছে সত্যি বলতে, কিন্তু তাহলেও মানে ও শোক করে নিয়েছে, কিন্তু যে রস রস টাইপের সেটা হয়নি, পুরোটাই শোক করে নিয়েছে। আর একটু রস দিলে বরঞ্চ ভালো হতো। দেখো চোখে হাসি, দেখো চোখে মুখে দেখলেই মিষ্টি হাসিতে, মিষ্টি খেয়ে মিষ্টি মিষ্টি হাসি বেরোচ্ছে। তো ওর খুব ফেভারিট হচ্ছে ল্যাংচা আর জামুন। তো স্কুলে তো আমি দিতে পারি না, স্কুল থেকে আসার পরই ও কিন্তু ফার্স্ট আমাকে মিষ্টি দিয়ে দাও, আজ আর ভাত খাওয়া যাবে না। তো ওর ভালো লেগেছে, মানে আমি জানি ওর ভালো লাগাটা আমার কাছে অনেক বেশি আনন্দের। তো তোমরা যদি